আর উঁচু কবর ভাঙার যে কথা, যে বিষয়টা হাদিসে আসছে, সেটা তো এটা শানে উরুদ আছে। কোরআনের আয়াতের যেমন শানে নুজুল থাকে, হাদিসেরও শানে উরুদ থাকে। এই হাদিস তো রসুল বলেছিলেন খ্রিস্টানরা, ধনিক শ্রেণীর যারা, তারা গরিবের উপর কবরে গিয়েও জুলুম করত। এরার নীতি ছিল সকল কবর হবে উঁচা। এতে দেখা গেল যে এইভাবে কবরের রীতি থাকলে দেশ ভরে যাবে, গুরুস্থান হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ নবী বললেন ওই সমস্ত কবর যেখানে খ্রিস্টানরা, ধনীরা নিজেদের কবর অনেক বড় বড় করিয়া, মঠ আছে না, মঠ আমরা দেশ অনেক সময় হিন্দুদের এরকম দেখেন না, মঠ বানাইতো। এখন হিন্দুরা তো দেখছেন মঠ বানায় এক দুজনের উপর, আর এরা জনে জনে মরবার আগে তাদের কবর বানিয়ে নিত। তখন রসুল বললেন যে এইভাবে যদি তোমরা খ্রিস্টানদেরকে বললেন কবর বানাও, তাহলে আর গুরুস্থান পাওয়া যাবে কই? সুতরাং যত উঁচু কবর আছে সব কি করে দাও, ভেঙে মাটির সাথে কি করে দাও, মিশিয়ে দাও। তো মিশিয়ে দেওয়ার অর্থ এটা জেনারেল কবর, কিন্তু কোনো বুজুর্গের কবর মিশিয়ে দেওয়ার কথা রসুল বলেন না। যদি বলতেন তো এই আয়াতে যখন আসহাবে কাহাফের উম্মত মুরিদ বা ভক্তদের মধ্যে যখন দুইটা দল হইল, মাজার যারা বানাতে বা ওই ইমারত বানাতে চেয়েছিলেন, তাদের ব্যাপারে রসুল এক কথা বলতেন, আল্লাহ এক কথা বলতেন। সুতরাং সর্বসম্মতিক্রমে যারা বুজুর্গ, আমার আব্বা মরছে আর আমি আল্লাহর ওলি কইয়া কবর দিলাম, এটা হবে না। মাজার বানানোরও শর্ত আছে। এরকম একজন বুজুর্গ সর্বসম্মতিক্রমে কি বুজুর্গ, এমন কি যার কথা বলে আপনারা মাজার ভাঙেন, ইবনু তাইমিয়া, তার কবর তো পাকা। দামেস্কে তার কবর কি পাকা, একদম পাকা করা, উঁচা কবর। তো ইবনু তাইমিয়ার কবর পাকা করছি কি আমরা? কারা করছে? তার অনুসারীরা পাকা করে কবর একদম ঘেরাও করে রাখছে, তো যেই কবর এখনো আছে। সুতরাং আলেম ওলামা বা বড় বড় আকাবিররা যে ফতোয়া দিয়েছেন, সেটা হচ্ছে যেন তেন কবর যেন উঁচা করা, বা ওখানে যেন মানুষ বিভ্রান্ত না হয়।